অনেকদিন আগেকার কথা, একটি ঘন জঙ্গলে একটি আম গাছ ছিল। সেই জঙ্গলের পাশেই একটা ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামের একটা ছোট্ট ছেলে রহিম ওই আম গাছের পাশে এসে খেলা করত। ওই আম গাছটার সাথে খেলা করত, গাছে চড়ত, গাছের মিষ্টি সুস্বাদু ফলও খেত, সবশেষে গাছের নিচে ঘুমিয়ে পড়ত। রহিমের ওই গাছটির সাথে খেলতে খুব ভালো লাগতো, আর গাছেরও তাতে খুব আনন্দ হতো। তুমি এইভাবে সব দিন আমার সাথে খেলা করবে তো রহিম? নিশ্চয়ই, তোমাকে খুব ভালো লাগে বলো আমার সাথে খেলা করতে। এইভাবে দিন কাটতে লাগলো। রহিম গাছের নিচে আসতো, খেলা করত, আম খেত, তারপর আবারও সে বাড়ি চলে যেত। এইভাবে দিন, মাস, বছর কাটতে লাগলো। রহিম এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই তো রহিম আর গাছের সাথে খেলা করার জন্য আসে না। তখন সেই গাছের বড্ড মন খারাপ থাকতো। এইভাবে বেশ কিছু বছর পর রহিম সেই গাছের কাছ দিয়ে যাচ্ছে। এসো রহিম, আমার সাথে খেলা করো, কতদিন তোমাকে দেখিনি। এখন আর আমি তোমার সাথে খেলা করতে পারবো না, কারণ এখন আমি বড় হয়েছি, আমার টাকার প্রয়োজন। তুমি আমাকে সাহায্য করতে পারবে? তোমার টাকার প্রয়োজন, কিন্তু আমি তো তোমাকে টাকা দিতে পারবো না। কিন্তু আমার গাছে থাকা আমগুলো নিয়ে যাও, সেগুলি বিক্রি করলে তুমি কিছু টাকা পাবে। তারপর রহিম গাছের আমগুলিকে একটি ঝুড়িতে ভরে বাড়ি নিয়ে চলে আসে। এরপর আবারও অনেক বছর কেটে যায়, রহিমকে আর দেখা যায়নি। তখন গাছের বেশ মন খারাপ। সেই ছোট্ট রহিম আজ কত বড় হয়ে গেছে, কতদিন তাকে দেখিনি। সে আর আমার সাথে খেলাও করতে আসে না। কিছুদিন পর রহিম আবারও সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তখন গাছটাকে দেখতে পেয়ে, রহিম, তুমি কতদিন আমার সাথে খেলা করার জন্য আসোনি? এসো আমার সাথে খেলা করো, তোমাকে ছাড়া আমার যে ভালো লাগে না। আমার তোমার সাথে খেলা করার মতো এখন আর সময় নেই। তাছাড়া আমি এখন বড় হয়ে গেছি, আর এখন আমার পরিবারের জন্য কাজ করতে হয়। আমার একটা ঘর চাই, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমাকে ক্ষমা করো রহিম, আমি তোমাকে ঘর দিতে পারবো না, কিন্তু তুমি আমার ডালগুলি ভেঙে নিয়ে যাও, তাতে তুমি ঘর তৈরি করতে পারবে। এটা শুনে রহিম গাছের সব ডালগুলিকে ভেঙে নিজের সাথে সেই সব ডালগুলিকে খুশি খুশি নিয়ে চলে যায়। ডাল ভাঙা সত্ত্বেও গাছ খুবই খুশি ছিল, কিন্তু ডাল ভাঙার পর রহিম আর এলো না গাছের কাছে। তখন গাছ বেচার খুব দুঃখ হলো। এইভাবে আবারও বেশ কটা বছর কেটে যায়, আবারও রহিমের দেখা মেলে না। আবারও কোনো কারণের জন্য রহিম সেই রাস্তা দিয়ে যায়। তখন গাছ রহিমকে দেখতে পেয়ে, রহিম, এসো আমার সাথে খেলা করবে, কতদিন তোমার সাথে খেলা করিনি। না, এখন আমি আর তোমার সাথে খেলা করতে পারবো না। আমার পরিবারে নাতি নাতনি হয়েছে, তাদের সাথে খেলা করতে করতে আমার সময় কেটে যায়। এখন আমার ইচ্ছে হয় আমার নাতি নাতনিদের নিয়ে একটু নদীতে বেড়াবো, কিন্তু নৌকা ছাড়া নদীতে তো ভ্রমণ করা যাবে না। তুমি কি আমাকে একটা নৌকা দিতে পারবে? আমি তোমাকে নৌকা কোথা থেকে দেব, কিন্তু তুমি একটা কাজ করো, তুমি আমার গুঁড়িটা নিয়ে যাও, সেটা দিয়ে নৌকা বানাও। এটা শুনে রহিম খুশি হয়ে গাছের গুঁড়িটি কেটে নিয়ে চলে যায়। গাছ তার সর্বশেষ অংশটি দেওয়ার পরও দিব্যি আনন্দ পেল। এরপর আবারও রহিমের দেখা নেই, তখন গাছের মন খারাপ থাকতো। এইভাবে বেশ কিছু বছর কেটে যায়। আবারও একবার সেই রাস্তা দিয়ে বৃদ্ধ রহিম গাছটির দিকে আসছে। বৃদ্ধ রহিমকে দেখে গাছ বেশ খুশি।
এসো রহিম, আমার সাথে খেলা করো। কতদিন তোমার অপেক্ষায় ছিলাম। এখন আমি খেলা করতে পারবো না, আমার বয়স হয়েছে, তাই তো তোমার কাছে আসলাম। কিন্তু রহিম, আমার কাছে তো এখন আর কিচ্ছু নেই যে তোমাকে দেব। না আছে মিষ্টি ফল, না আছে গাছের ডাল। আমার মনে হচ্ছে তুমি খুবই ক্লান্ত। তুমি একটা কাজ করো, আমার এই গাছের শেষ অংশটার উপর বসো। তারপর রহিম সেই গাছের শেষ অংশটির উপর বসে তার বাকি জীবনটা এভাবেই সে কাটিয়ে দেয়। তাহলে ছোট্ট বন্ধুরা, একটি গাছ আমাদের কত কি না দেয়, কিন্তু আমরা কি করি তার সাথে? তাই তো আমরা চলো আজ থেকে শপথ নিই, গাছ না কেটে বেশি করে গাছ লাগাবো।